নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি এগলেস বাটার কেক। তো প্রথমেই দিয়ে দেবো আমি এখানে 1/4 কাপ মিল্টেড বাটার। এখানে আমি সল্টেড বাটার ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 3/4 কাপ গুঁড়ো চিনি। এবার দিয়ে দেবো হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার দিয়ে দেবো 1/4 টিস্পুন লিকুইড দুধ। এবার একটা হুইস্কির সাহায্যে সবকিছু একসাথে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি এভাবে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ ময়দা, 1/4 কাপ গুঁড়ো দুধ। এবার দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। তার সাথে দিয়ে দেবো 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার সবকিছু একসাথে মিশিয়ে নেব। এখানে আমি 1/4 কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ চকো চিপস। এবার চকো চিপস ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এবার সবশেষে দিয়ে দেবো 1/4 টিস্পুন পাতিলেবুর রস। এবার ভালো করে মিশিয়ে নেব। একই ডিরেকশনে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নেব। এবার গ্যাসের মধ্যে একটা সসপ্যান বসিয়ে দেব কেক বেক করার জন্য। এবার এর মধ্যে নুন দিয়ে স্প্রেড করে দেব। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার ঢেকে 10 মিনিট মিডিয়াম হিটে গরম করে নেব। এবার একটা সসপ্যানে ঢাকনা নিয়ে নিয়েছি। এবার সসপ্যানের ঢাকনাটা আমি সুতির কাপড়ের মধ্যে বেঁধে নেব। এবার ঢাকনাটা আমি দু সাইড থেকে বেঁধে নেব। এবার এর মধ্যে কাপড় বেঁধে দেব যাতে কেক বেক করার সময় বাইরে স্টিম না বেরিয়ে আসে। তো এখানে আমি 7 ইঞ্চ মোল্ডের একটা কেক টিন নিয়ে নিয়েছি। এবার আগে থেকে বাটার পেপার লাগিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটার কেক টিনের মধ্যে স্প্রেড করে দেব। এবার কেক টিন 1 থেকে 2 বার ট্যাপ করে নেব যাতে ভেতরে বাতাস না থাকে। এবার কেকটা বেক করতে দেব 45 মিনিটের জন্য। পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে। এবার চকো চিপস দিয়ে কেকটা আমি ডেকোরেশন করে নেব। এখন কাঠি দিয়ে দেখে নেব কেক ঠিক বেক হয়েছে কিনা। কাঠি ক্লিন বের হয়েছে, তার মানে কেক পারফেক্ট বেক করা হয়েছে। এবার ঠান্ডা করে কেক মোল্ড থেকে বের করে নেব। এবার বাটার পেপারটা তুলে নেব।
দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। অবশ্যই পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।